পরিবর্তন আনবেন তাদেরকে ডাকা হয়েছে। আমাদের এই কর্মসূচির মুখ্য বক্তা, প্রধান অতিথি, যিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দিল্লিতে 27 বছর পরে একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সরকার ছিল, সেই কেজরিওয়ালের সরকারকে পরাস্ত করে ভারতবর্ষের রাজধানীর মুখ্যমন্ত্রিত্বর দায়িত্ব নিয়েছেন दीदी रेखा गुप्ता जी। তিনি আজকে প্রধান বক্তা। मैं मेरा दिल से दीदी को आभार प्रकट करता हूँ, वंदन करता हूँ, स्वागत करता हूँ। আমাদের পাশের ঝাড়খণ্ডের আরেক দিদি, যিনি আজকে ভারত সরকারের জনপ্রিয় মন্ত্রী, যিনি দুমকা সহ আমাদের পাশের যে ধানবাদ নালা আমাদের একেবারে পশ্চিম বর্ধমানের গায়ে, সেখানে দিদি তার কাজ করেন এবং গোটা ভারতবর্ষ জুড়ে কাজ করেন। আমি অন্নপূর্ণা দিকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই, স্বাগত জানাই। আমাদের মহিলা মোর্চার অল इंडिया लीडर श्रीमती संगीता यादव जी, राज्यसभा मेंबर फ्रॉम यूपी, मैं संगीता जी को मेरा दिल से स्वागत करता हूँ। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা থেকে সুজাতা দিদি এসেছেন, দিদিকে আমি জয় জগন্নাথ জানাচ্ছি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদিকা, লড়াকু নেত্রী শ্রীমতী শশী অগ্নিহোত্রী, ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী আমাদের সহসভানেত্রী দেবশ্রী চৌধুরী দিদি, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনী পাত্র সহ আমাদের মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আজকে আমরা মূল অন্নপূর্ণা দি এবং রেখাদির কাছ থেকে শুনব, কিন্তু আগামী নির্বাচনে আপনাদের পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী মহিলাদেরকে সংঘবদ্ধ করার জন্য বড় দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে মহিলাদের মধ্যে, মাতৃশক্তি নারী শক্তির মধ্যে আপনাদের যে বিষয়গুলো মোদিজি করেছেন তার 11 বছরের রাজত্বে, যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো করেছেন, কার্যকর করেছেন, সেই বিষয়ে কয়েকটি বিন্দু আপনাদের কাছে রাখছি। প্রথমত, 1996 সাল থেকে সংসদে এবং বিধানসভায় মহিলাদের 1/3 সংরক্ষণের প্রত্যেকবার বিল আসতো, পাশ হতো না। মাননীয় মমতা ব্যানার্জি কোনোদিন বিদ্রোহ করেননি, কোনোদিন তিনি একাধিকবার কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, তার কোনো ভূমিকা ছিল না। কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসে নরেন্দ্র মোদীজি লোকসভা এবং বিধানসভায় দুটি কক্ষে সংবিধান সংশোধন করে নারী শক্তিকে 1/3 সংরক্ষণ পাইয়ে দিয়েছেন, যেটা আমাদের কাছে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।